এমন একটা নিউজ যেটা সবার জানার দরকার আছে, বিশেষত এখনকার দিনে সততা নিয়ে চলার মতো মানুষ এখনও অনেক আছে। আমরা এই বিষয়টাকে এই গত 15 তারিখে রাত্রিবেলা সুতপা সাহা নামে একজন মহিলা ধলেশ্বর থেকে একটি অটো ভাড়া নিয়ে উনি এনআইটিতে যান ইঞ্জিনিয়ারিং। তো অ্যাজ ওয়েল এজ আমরা যেভাবে যাই, আমরা তো আর কখনো অটোর নাম্বারও দেখে রাখি না বা ড্রাইভারের পরিচিতিও জানতে চাই না। তো উনি চলার পথে উনি যখন ওনার স্টেশন মানে এনআইটিতে উনি পৌঁছার পর উনি অটো ছেড়ে দেন, কিন্তু উনি ভুলে ওনার ব্যাগটা ফেলে যান গাড়িতে, অটোর মধ্যে। ওই ব্যাগের মধ্যে এখানে এই সব সোনার জিনিসগুলি ছিল, বাজার মূল্য 3 লক্ষ টাকার মতো হবেই, আর মানে নিশ্চিন্ত। কিন্তু এই অটো ড্রাইভার সুজিত সরকার সততার সঙ্গে এই জিনিসগুলি এনে পূর্ব থানায় জমা দিয়ে সমস্ত ঘটনার বিবরণ এবং বিস্তারিত আমাদেরকে জানিয়ে যায়, যাতে আমরা এই জিনিসগুলি মানে সুদীপা সাহায্যে ওনাকে খুঁজে বার করে ওনার কাছে ঠিক মতো পৌঁছানো। তো আমরা আপনাদেরকে এটাই জানাতে চাই যে সৎ মানসিকতা নিয়ে হয়তো উনি অটো চালান, কিন্তু আর্থিক অবনটন থাকতেই পারে, কিন্তু তার মধ্যেও সততা একটা জিনিস, এটা ওনার মধ্যে আমরা দেখতে পাই, যেটা সবাই জানার দরকারও আছে, এটা থেকে অনেক কিছু শেখারও আছে। তাই এটা আপনাদের কাছে বলা। এবং আজকে আমরা জিনিসগুলি ওনাকে আমরা পৌঁছে দেবো ওনার হাতে, এবং আমরা সুজিত সরকারকে আজ আমরা একটা সম্বর্ধনা করি। ঠিক আছে। কি করেন আপনি? আমি ইলেকট্রিক অটো চালাই। আচ্ছা, এই যে জিনিসপত্রটি কোথায় থেকে পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন, এবং মানে আপনার যে দেওয়ার ইচ্ছাটা এটা কিসের থেকে আসলো? পাইছি কই বলতে প্যাসেঞ্জার কই থেকে কই গেছে, সারাদিন অটো চালাই এটা তো কইতে পারি না কই থেকে কই প্যাসেঞ্জার যায়, কিন্তু রাত্রে তো গাড়ি নিয়ে বাড়িতে রাখি। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে গাড়ি মুছতে গিয়ে দেখি একটা ব্যাগ আছে আমার গাড়িতে। হঠাৎ করে আমি তো ব্যাগটা তো আমি ধরছি না, এটা গাড়িতে রেখে দিছি। ঠিক আছে, রাখার পরে আমি কই যার ব্যাগটা, আমি অটো চালাইতে গেলে স্ট্যান্ডে খোঁজ করুন, জিগাই মু 3-4জন ড্রাইভারের যে ব্যাগ কেউ ফালাইছেনি বা কেউ খোঁজ করছেনি। এরকম করে সারাদিন রাত্র আমার কাছে রাখতে সেটা দেখি যে কেউ খোঁজ করছে না। আমি রাত্রে 10টার সময় সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটি থানাতে জমা দিই, বা আমার বাড়িতে কইছিলাম দুপুরবেলা কইছি থানাতে দিয়ে আইব। অটোর পিছনে ছিল? হ্যাঁ, অটোর পিছনে ডিকিতে ছিল। খুলে দেখেছিলেন ব্যাগটা? না না, ডিকি তো খুলনের মতো কিছু নেই, পিছনে তো অটোর পিছনে তো ডিকি আছে। আমি তো ব্যাগটা খুলেছেন না? না না, ব্যাগ আমি খুলছি না। যা আছে পুরো হ্যান্ডওভার? হ্যাঁ হ্যাঁ, যা আছে সব হ্যান্ডওভার করেছি, তার যা যা জিনিস আছে সবই আছে। আপনার নামটা? আমার নাম সুজিত সরকার, আড়ালিয়া শান্তিবাগ। আচ্ছা, আপনার ম্যাডাম কি বললো? নামটা কি বলছেন? সুজিত সরকার। আচ্ছা, আপনার ম্যাডাম কি বললো? ম্যাডামে তো আমি ম্যাডামের দুপুরবেলা শেয়ার করছিলাম, কইছে যে এটা তুমি আগে গাড়িতে রেখে দেখো কেউ খুঁজ করেনি, এর আগেরটাও যতক্ষণে খুঁজ করছে বা তুমি নিয়ে দিতে পারছো, অক্ষণ একটা দেখো তুমি পাও না। তারপরে রাত্রে 10টার সময় সিদ্ধান্ত নিলাম যে এই জিনিসটি দেওয়া যাক, জামা কাপড়ই হোক ব্যাগই হোক আর যাই হোক, আমার কোনো কিছু আমার এটা নেওয়ানোর কোনো ইয়েই নেই, আমার দরকার নেই। আচ্ছা, আপনার বগুড়ায় পুলিশ প্রশাসনে কি বলবেন? পুলিশ প্রশাসন তো রাত্রে আওয়ানোর পরে আমার কইছে ভালো, মানে কইছে গুড বয়, তারপরে কইছে একটা কিছু একটা আইলে পরে দেখা করার পরে একটা কিছু কইল। তাদের এই কাজটা আপনি কি বলবেন? তারা কাজকর্ম আমি আরেকটা জিনিস কইতে চাই আপনাদের কাছে, যে রাজ্যবাসী মানে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে, দেশের কথা তো বললে অনেকটা, ত্রিপুরা রাজ্যবাসীর কাছে কইতে চাই যে এরকম যদি সবাই যদি এইরকম কাজ করতে পারে তাহলে আমার কাছে ভালো লাগবে, মানে আমার কাছে ভালো লাগবে সবাই যদি এই কাজটা করতে পারে। সবাই তো গোল্ড জিনিসটা কেউ কিন্তু কেউ পাইলে দিত না, যেহেতু এটা 3 লাখ 3.5 লাখ টাকার জিনিসটা কইছে, কিন্তু আমার হিসাবে প্রতিটা মানুষ যদি এরকম ঠিক হয় তাহলে আমার কাছে ভালো লাগবে, এটাই আমার পাওনা, আর আমার কিছু লাগবে। বাড়ি কোন জায়গায়? বাড়ি আড়ালিয়া শান্তি।